أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا صدق الله مولانا العظيم সূরা ইসরা 26 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটতমদের হক, মিসকিনের হক, মুসাফিরের হক যথাযথ আদায় করে দাও, তবে ওয়ালা তুবাসির তাবযীরা, অতিরঞ্জিত করবে না। কি অর্থে অতিরঞ্জিত? কোরআনে কারীমে ব্যাপারে দুইটি শব্দ এসেছে, একটি হলো তাবযীর, আরেকটি হলো ইসরাফ। দুইটি শব্দ কাছাকাছি অর্থে ব্যবহার হয়, তবে তাবযীর বলা হয় অজাগায় অর্থ ব্যয় করাকে, আর ইসরাফ বলা হয় জায়গা অনুযায়ী ব্যয় করা, তবে যে পরিমাণ ব্যয় করার প্রয়োজন এর থেকে বেশি ব্যয় করা, একে বলে ইসরাফ। তাবযীর হলো অজাগায় ব্যয় করা। সম্পদ অর্জন করেছি সহি তরিকায়, ব্যয় করব সহি তরিকায়। মসজিদ নির্মাণের পরিবর্তে সিনেমা হল নির্মাণ করি, এটাকে তাবযীর বলে। ভালো কাজে ব্যয় না করে মদ, হিরোইন, ইয়াবা ইত্যাদি নেশা জাতীয় বস্তুর পিছনে ব্যয় করি, এ ধরনের অজাগায় ব্যয় করাকে বলে তাবযীর। আল্লাহ পাক বলেন, হক আদায় করবে, তবে তাবযীর থেকে বাঁচবে, অজাগায় দিবে না। যেমন একজন আমার নিকটতম আত্মীয় ঠিক, গরিবও ঠিক, তার পিছনে ব্যয় করা তার হক আদায় করা। কিন্তু আমি জানি সে মদ খায়, আমার পয়সাটা পাওয়া মাত্র এটা দিয়ে সে মদ খাবে, এটা দিয়ে সে হিরোইন খাবে, ইত্যাদি ইত্যাদি অজাগায় ব্যয় করবে। জানা সত্ত্বেও আমি একে দান করতেছি, দিতেছি, এটাও তাবযীর। অথবা আরেক ব্যক্তি গরিবও ঠিক, আমার কাছের আত্মীয় ঠিক, অথবা প্রতিবেশীও ঠিক, তাকে পয়সা করে দেওয়া দরকার, কিন্তু পয়সা করে দিলে সে টেলিভিশন খরিদ করে আনবে। এই মুহূর্তে তাকে পয়সা দেওয়া এটা তাবযীর। আল্লাহ পাক নিষেধ করে দিলেন, ওয়ালা তুবাযির তাবযীরা, তাবযীর করবে না, এটা নিষেধ। তেমনি ভাবে ইসরাফ কোরআনে কারীমে একাধিক জায়গায় এসেছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তবে ইসরাফ করবে না, সীমা লঙ্ঘন করবে না। আর এক আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বুল মুসরিফিন, যারা ইসরাফ করে
এদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। খরচ করা দরকার, কাজটাও বৈধ, কিন্তু সীমা অতিরিক্ত। যেমন ধরেন ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ভাই ভাতিজার বিয়ে, বিয়েতে অলিমা সুন্নত। আমার সামর্থ্য আছে, আমি এক প্রকার তরকারি দিয়ে অলিমা করতে পারি। ঋণ করে হলেও লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কয়েক প্রকারের খাবারের ব্যবস্থা করা, এটা ইসরাফ, আল্লাহ পছন্দ করেন না। এভাবে আপদে কুপদে ব্যয় করে ফেললে অথবা সৎপথ কিন্তু সীমা অতিরিক্ত ব্যয় করে ফেললে এক সময় দেখবে আমার হাত খালি। এখন আমি ওদের মুখাতে কি হয়ে বসেছি, এটা ইসলাম পছন্দ করে না। দান করো, খয়রাত করো, কিন্তু এই পরিমাণ দান করে ফেললে পরবর্তীতে তোমাকে হাত পেতে হবে, এটা ইসলাম পছন্দ করে। নিজের বাল বাচ্চার হক আদায় করতে পারবে না, সব দান করে ফেলেছ, এটা ইসলাম পছন্দ করে। নিজের খরচ, নিজের বাল বাচ্চার খরচ সব ঠিক রেখে এরপরে দান করো। প্রশ্ন করতে পারেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো সবকিছু দান করে ফেলেছেন, ওই স্তরে যদি কেউ পৌঁছে তো দান করেন, বাধা নিষেধ নেই। আমরা তো ওই স্তরে পৌঁছি, ওইটা আরেকটা স্তর। আমাদের জন্য হুকুম হইল নিজের ব্যবস্থা রেখে এরপরে অতিরিক্তটা দান করো। জজবা উঠলো সব দান করে দিলাম, 2-4 দিন পরে আফসোস করলামটা কি, এখন ভিক্ষা ছাড়া আর গতি নেই। এটা বৈধ নয়, ইসলাম বৈধ মনে করেন। তেমনি ভাবে ইসরাফ, হারাম মাল ব্যবহার করা। যদি এটা হারাম তারপরও ব্যবহার করতেছে, খাওয়াই হোক, পড়াই হোক, ঘর বাড়িতে হোক, গাড়ি ঘোড়ায় হোক, এটা খুব ইসরাফ বলে। আল্লাহ পাক এটা পছন্দ করেন না, হারাম। হারামকে হালাল মনে করা, এটাও ইসরাফ। যেমন আমি একদিন বাসে, দুই ব্যক্তি হ্যান্ডেল ধরে দাঁড়ানো, কথাবার্তা বলতেছে। একজন বলে বেতন পাই 5,000 টাকা, তবে 1020 পড়ে। বেতন পাই 5,000, 1020 পড়ে, মান্য চালু আকাশ থেকে পড়ে। আচ্ছা, এটুকু তো ঠিক আছে, সে সংবাদ দিল 1020 পড়ে। আগে ফতোয়া দিতেছে কি, তবে আমার জন্য ওইটা বৈধ। কেন? 5,000 টাকায় আমার জরুরত পূরণ হয় না, আমার তো জরুরত আছে, প্রয়োজন আছে। প্রয়োজন থাকলে এটা বৈধ হয়, এটা আমার জন্য বৈধ, ফতোয়া দিয়ে দিই। জরুরত কি আর প্রয়োজন কি, এটা বুঝি না। জরুরত একটি ইসলামী পরিভাষা। জরুরত বলা হয় যদি এই মুহূর্তে কাজটি না করি আমার দাম যাবে, যদি এই মুহূর্তে কাজটি না করি আমার অঙ্গ যাবে, এবং এর বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, এটাকে বলে জরুরত। এই মুহূর্তে হারাম ব্যবহার করার অনুমতি আছে, যেহেতু এটা জরুরত। যেমন ক্ষুধা বাড়তে বাড়তে এই পরিমাণ বেড়ে গেছে, এই পরিমাণ কিছু খেতে না পারলে মারা যাবে, জান যাবে। সামনে আছে মরা মুরগির গোশত অথবা শুয়োরের গোশত অথবা মদ, এই মুহূর্তে যা পান বাঁচা পরিমাণ খাওয়া আপনার জন্য বৈধ। কেন? না খেলে আপনি মরবেন, এটা হলো জরুরত। আমরা এখন মনে করি কি প্রত্যেক কামরায় একটা রঙিন টেলিভিশন থাকবে, এটা জরুরত। বছরে 4-5 বার কক্সবাজার যাওয়া, এটা জরুরত। বিভিন্ন পিকনিক করা, এটা জরুরত। হরেক রকমের মেকআপ বক্স, এটা জরুরত। যেগুলো বাস্তবে জরুরত না, এগুলোকে জরুরত মনে করে, এগুলো জরুরত না। আমাদের অবস্থা হলো যেগুলোকে জরুরত মনে করি অধিকাংশ জরুরত নয়। জরুরত নয় এমন বস্তুকে জরুরত মনে করে অবৈধকে বৈধ মনে করতেছে, এটা আরো মারাত্মকতম গুনাহ।
এটাকে ইসরাফ বলা হয়, এটা গুনাহ। আরেক ইসরাফ হইল হালাল খাওয়া খেতে বসেছি, পেট ভরে গেছে, এরপরও খাওয়া বন্ধনে আরো খাই, এটাকে ইসরাফ বলে। মালা বুদ্দা মিনহু নামক কিতাবে এটাকে হারাম লেগেছে। তো পেট ভরা উপরে আবার খাই কিভাবে? ডাবের পানি, ডাব যখন কাটা হয় ছিদ্র করা মাত্র ছেড়ে করে কিছু পানি বেরিয়ে যায়। কেন এটা বের হইল? ভিতরের ধারণ ক্ষমতা থেকে পানি বেশি ছিল, ওই অতিরিক্ত বেশি পানিটি ছির করে বেরিয়ে গেছে সুযোগ পাওয়া মাত্র। তো বোঝা গেছে ধারণ ক্ষমতা থেকেও বেশি থাকা সম্ভব। পেটও এরকম, যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে এর থেকে বেশি ভিতরে ঢুকানো সম্ভব। দ্বিতীয়ত ডাব তো স্প্রিং করে না, পেট তো স্প্রিং করে। তাহলে এখন পেট ভরা অতিরিক্ত খাওয়া বুঝলো কিভাবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তো খানা খাওয়ার সময় খেতে খেতে এক সময় এমন আসে আরো 2 লোকমা খাবো কি খাবো না এই নিয়ে এখন তবদর শুরু হয়। চাইলে আরো 2 লোকমা খেতে পারি, চাইলে নাও খেতে পারি। তো এই সময় বন্ধ করে দেওয়া এটা হলো নিয়ম। চাইলে আরো 2 লোকমা খেতে পারি, এটা হলো সীমা অতিরিক্ত খাওয়া, এটা বৈধ নয়। অতিরিক্ত খাওয়ার কারণে স্বাস্থ্য নষ্ট হয়, স্বাস্থ্য ভালো হয়। তাফসীরের কিতাবে আছে খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের চিকিৎসার জন্য একজন খ্রিস্টান ডাক্তার থাকত। খ্রিস্টান ডাক্তার। একদিন ডাক্তার একজন আলেমকে বলে, তোমাদের কোরআনে কারিমে ডাক্তারি সম্পর্কে কোনো কথা নেই। উনি বললেন যে আধা আয়াতের মধ্যে পুরো ডাক্তারি আলাদা ঢুকাই দিয়েছেন। সেটা কি? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তবে সীমা লঙ্ঘন করবে না, অতিরিক্ত খাবে না। এটা হলো ডাক্তারের মূল। তো তোমাদের নবীর হাদিসের মধ্যে ডাক্তারি সম্পর্কে কোনো কথা নেই, সেখানেও আছে। সেটা কি? তো আমাদের মেধা পাকস্থলী এমন এক জিনিস, এখান থেকে সারা দেহে শক্তি সাপ্লাই হয়। খাওয়া দাওয়া করে এটা গোড আউট এখানে ঢোকে, এখান থেকে সাপ্লাই হয় সারা দেহে। যদি এটা ঠিক থাকে তাহলে ভালো বস্তু সাপ্লাই হয় সারা দেহে, আর যদি পাকস্থলী নষ্ট হয়ে যায় তো নষ্ট বস্তু সাপ্লাই হয় সারা দেশে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাও, হালাল খাও, কম খাও। তখন সে বলল যে তোমাদের নবীর এই কথা তো বোঝা যায়, বিশ্ব বিখ্যাত ডাক্তার ও হাকিম জালিনুসও তার সামনে হার মানবে। বাস্তবতাই একটু কম খেলে মানুষ ফুর্তির সাথে কাজ করতে পারে, ইবাদত করতে পারে। বেশি খেলে অলসতা আসে, ঘুম আসে, ইবাদত করতে পারে না, কাজকর্ম করতে পারে না। কম খাইতে হয়। কথায় কথা আসে। আমার উস্তাদে মুহতারা মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী রাহিমাহুল্লাহ একদিন হযরত আমাদেরকে দাওয়াত করলেন হযরতের ঘরে। আমরা যারা একটা করতেছিলাম, ইসলামিক লর উপরে যারা পিএইচডি করতেছিলাম, তাদেরকে দাওয়াত করলেন। খাওয়া দাওয়ার পর হযরত বললেন, আপ হযরত নে তো বহুত কম খায়া, আপনারা তো খুব কম খাইলেন, সবাই জোয়ান মানুষ, এত কম খাওয়া। এরপরে বললেন, আমার একটা ঘটনা শুনেই। যখন আমি দারুনের ওস্তাদ, সকল ওস্তাদকে এক ব্যক্তি সকালের নাস্তা দাওয়াত করেছে। আমার এক ওস্তাদের পাশে আমি বসে নাস্তা করেছি। আমার নিয়ম, আমি সকালে নাস্তা করি অল্প, কম। বেশি নাস্তা করলে পেট ভরে খেলে কাজ করা যায় না, অলসতা আসে, তা অল্প নাস্তা করি। তো হুজুরের পাশে বসে অল্প নাস্তা করলাম, হুজুর লক্ষ্য করলেন। একটু পরে একটু রাগের সুরে আমাকে বলে, মৌলভী রফি। আমি তো ভয় পেয়ে গেলাম, কে বেয়াদবি হয়ে গেছে আল্লাহ জানে। জি হজরত, জি হজরত कहते हो शर्म नहीं आती, জি হজরত বলো, লজ্জা লাগে না? সব উস্তাদ সামনে। আমি তো পরেশান, কি বেয়াদবি হয়ে গেছে। হজরত মুঝে মাফ ফরমা দিজিয়ে, হুজুর আমি মাফ চাই।
तो माफी मांगते हो शर्म नहीं आती, तुमने हमारा कान काट दिया। মাপচা শরম লাগে না তোমার? তুমি আমাদের কান কেটে দিয়েছো। আমি তো আরো ভয় পেয়ে গেলাম, সর্বনাশ, কি অপরাধ জানি করছি। हजरत अल्लाह के वास्ते मुझे माफ फरमा दीजिए, मैं माफी मांगता हूँ। फिर भी माफी मांगते हो शर्म नहीं आती, तुमने हमारी नाक काट दी। এখন আবার মাপসাও লজ্জা লাগে না? আমাদের নাক কেটে দিয়েছো তুমি। এখন আমার কম্পন শুরু হয়ে গেছে, এত ওস্তাদের সামনে আমাকে এভাবে ডাঁট দমন। हजरत अल्लाह के वास्ते माफ फरमा दीजिए, मैं माफी मांगता हूँ। क्या गुस्ताखी हो गई, मुझे तो नहीं पता। হুজুর কে বেয়াদবি হয়ে গেছে আমি তো জানতেছি না, তারপরে আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে মাফ করে দেন। फिर भी माफी मांगते हो, हमारे उम्मीदों पर तुमने पानी फेर दिया। এরপরও মাফ চাও, আমাদের আশাবার সময় তুমি পানি ঢেলে দিয়েছো, সব আশা বরবাদ। আমার তো মনে হয় যেন জান বেরোর অল্প বাকি আছে এই অবস্থা। এবারে বললেন কি, মৌলবি হোক করে না থোড়া নাস্তা, মৌলবি হইয়া এত অল্প নাস্তা করলেন। সবাই এসে দিলেন, আমারও জানে জান পড়লো, মৌলবি হইয়া এত অল্প নাস্তা। তো যাই হোক, অল্প খাওয়ার পরে ভক্তির সাথে কাজ করা যায়, সুস্তি আসে না, অলসতা আসে না। বেশি খেলে অলসতা আসে, সুস্তি আসে এবং পেটও নষ্ট হয়। আর এমন কাজ করা আমার জন্য বৈধ নয় যে কাজ আমার দেহের জন্য ক্ষতিকর। এই যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, ধূমপান করা যখন থেকে বেরিয়েছে তখন থেকে ওলামায়ে কেরাম বিরোধিতা করে আসছে, এটা খাইও না, এটা পান করো না, ক্ষতিকর। আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহির বড় ভাই আমার জ্যাঠাজি হযরত মুন্সি আব্দুল হক রহমতুল্লাহ আলাইহির মুখে আমি শুনেছি। উনি বলতেন কি, তাম্বাকু নশরা সে নাসিয়াহাস, আগার বাওয়ার নাদারে নাই গাওয়াহাস, আগার বাওয়ার নাদারে নাই গাওয়াহাস। যারা ধূমপান করে তাদের সিনাটা কালো হয়ে গেছে, তাদের সিনা ভিতরে কালো। ও যদি বিশ্বাস না করো তো হোক্কার ডান দিকে চিরে দেখো, ভিতরে কালো হয়ে গেছে। হোক্কা তো অনেকে চিনেন না, আগের যুগে হোক্কা পান করতো, উপরে একটা ডান্ডি থাকতো, নিচে নারিকেলের মালা, ডান্ডির ভিতরে ছিদ্র, উপরে একটা চিলুম দিয়ে এর ভিতরে তাম্বাকু, তামাক ইত্যাদি রেখে আগুন ধরাইয়া ওই মালার মধ্যে একটা ছিদ্র টান দিলে গটগট গটগট আওয়াজ হইতো, ধোঁয়া মুখে যেত। এই চিলুমের কথায় কথা মনে আসে, এক ব্যক্তি ধূমপানের অভ্যাসী হোক্কা পান করে। এই বেটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে জিজ্ঞেস করতেছে, হুজুর বেহেশতে গেলে কি হোক্কা পাওয়া যাবে? এখন হোক্কা শিক্ষা, ওই যে হোক্কা পান করার অভ্যাস করে, বেহেশতে গেলে কি হোক্কা পান করা যাবে, হোক্কা পাওয়া যাবে? যতদিন হ্যাঁ পাওয়া তো যাবে, তবে চিলুম ভরে আনতে হবে জাহান্নাম থেকে গিয়ে। চিলুমে যে আগুন নিতে হয়, আগুন তো জাহান্নাম, এটা আনতে হবে জাহান্নাম থেকে গিয়ে, এখানে যে চিলুম ভরে আনবা আগুন। তো যাই হোক, ওলামায়ে কেরাম প্রথম দিন থেকে বিরোধিতা করে আসছেন যে এটা ক্ষতিকর। কিন্তু তখন অনেক লোক আলেমদের বিরুদ্ধাচরণ করেছে যে মৌলবী কি বোঝে, এটা পান করলে দেহের মধ্যে ঘুরতে আসে, কাম করতে সুবিধা, কাজ করতে সুবিধা, এই সে কত কিছু। আর এখন লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংসের পর এখন বুঝে আসছে, সারা বিশ্বে এখন প্রচার করে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মানে বিষপান ইত্যাদি ইত্যাদি এখন লিখতে হয়, এখন বুঝে আসছে। ঠিক তেমনিভাবে যখন এই স্মার্ট মোবাইল বেরিয়ে আসছে, ওলামায়ে কেরাম বিরোধিতা করছেন, মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করতে দেননি, তখন কত বক্তব্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কত প্রবন্ধ ছেপেছে পত্র পত্রিকায়, কত টেবিল টক, কত কিছু। কিন্তু এখন কি বিভিন্ন কলেজে বিভিন্ন ভার্সিটিতে আইন করা হয়, অমুক ভার্সিটিতে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন বুঝে আসছে লক্ষ লক্ষ যুবক যুবতীর জীবন ধ্বংস হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে কোরআন ও হাদিসের বরকতে যে একটি নূরে বসীরত দান করেন, এর মাধ্যমে আগে বুঝতে পারেন কোনটা ক্ষতিকর, কোনটা উপকার। ঠিক তেমনিভাবে বিভিন্ন নন ইসলামিক এনজিও আমাদের দেশে এরা কাজকর্ম করে, সুন্দর সুন্দর ব্যানার নিয়ে আসে দারিদ্রতা বিমোচন। ওলামায়ে কেরাম প্রথম দিন থেকে বিরোধিতা করে আসছে, এরা আমাদের সাহায্যের জন্য আসেনি,
আমাদের ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য এসেছে, পাশাপাশি আমাদের ঈমানও কেড়ে নেওয়ার জন্য এসেছে। যা এখন পরিষ্কার হয়ে গেছে, ধন সম্পদ তো নেয় না, ঈমানও কেড়ে নেয়। না হয় একই ক্যাটাগরির চাকরি যদি আমাদের দেশের মানুষ এই র্যাঙ্কের চাকরি করে, তাকে যদি 20,000 টাকা বেতন দেয়, আর তাদের দেশের কোনো লোক এই চাকরি করলে তার বেতন হয় 1,20,000 টাকা। 1 লক্ষ বেশি কেন? আমাদের দেশীয় ব্যাংক থেকে সুদভিত্তিক লোনও যদি নেওয়া হয়, বছরে 15% সুদ দিতে হয়। আর তাদের কাছ থেকে লোন নিলে আগামী সপ্তাহ থেকে সুদ শুরু, বছর শেষ করলে 150%-এরও বেশি সুদ দিতে হয়। তাইলে আমাদের দরিদ্রতা বিমোচনের জন্য আসছে, না আমাদের বাস্তবে ধনাঢ্য বিমোচনের জন্য আসছে? আমাদের সম্পদ কেড়ে নিয়ে সবাইকে গরিব বানানোর জন্য আসছে। এদের উদ্দেশ্য সাহায্য নয়, নিজের পেট ভরা, পাশাপাশি আমাদের ঈমান আমল কেড়ে নেয়। না হয় তারা বিভিন্ন কৌশলে স্কুল কলেজও প্রতিষ্ঠা করেছে। স্কুল কলেজ আমরাও তো পড়েছি এক সময়, সকাল 10টা বাজে শুরু হইত। সকালে আমাদের মক্তব থাকতো, মক্তবে কোরআন শরীফ পড়তো ছেলেরা, 10টা বাজে স্কুলে যেত। কিন্তু এখন তাদের শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষা শুরু সকাল 7টা বাজে। কারণটা কি? কারণ হলো যাতে এই ছেলেগুলো সকালে মক্তবে গিয়ে আল্লাহর কোরআন শিখতে না পারে। ইসলামের তো নিয়ম ছিল প্রত্যেকটা মুসলমানের সকাল শুরু হবে আল্লাহর কালামের তেলাওয়াত দিয়ে। আল্লাহর কালামের তেলাওয়াত দিয়ে সকাল শুরু হবে। এর বরকত সারাদিন সে ভোগ করতে থাকবে। ওই বরকত থেকে মাহরুম আর বঞ্চিত করার লক্ষ্যে এখন সকাল 7টা বাজে তার স্কুল কলেজ শুরু হয়, যাতে মুসলমানের সন্তানেরা কোরআন শিখতে না পারে। হচ্ছেও তাই। এখন মুসলমানের সন্তানেরা কোরআন পড়তে জানে না, কিন্তু মুসলমান। নামাজ পড়তে জানে না, কিন্তু মুসলমান। মাসালা মাসাইল জানে না, কিন্তু মুসলমান। হারাম হালাল জানে না, কিন্তু মুসলমান। অথচ হাজার হাজার বছর থেকে এই বক্তব্যের সিস্টেম মুসলমানদের মধ্যে চালু ছিল। এখন মেরুদণ্ড ভেঙে গেছে। যদি আমরা আগের সুখ শান্তি আবার ফিরিয়ে পেতে চাই, আবার আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আসতে হবে। তো যাই হোক, বলতেছিলাম পেট ভরা থেকে বেশি খাওয়া, এটা হলো ইসরাফ। এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই এটা খাওয়া বৈধ নয়। যেমন ফাতহুল কাদির নামক কিতাবে আছে, মাটি খাওয়া মাকরুহে তাহরিমি। মাটি খাওয়া কেন? মাটি তো নাপাক নয়, হারামও নয়, এটা খাওয়া মাকরুহে তাহরিমি কেন? হারামের কাছাকাছি কেন? ওইটার এক কারণ তো হলো লিআন্নাহু বুকলাতু ফিরআউন। ফিরআউনে মাটি খেত, এদিকে খোদাই দাবি খায় মাটি। যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করে লস খায় তো কি বলে? অমুক ব্যবসা দ্বারা মাটি খাইলাম। কোথাও বাড়ি নির্মাণ করলো, ভাড়া যায় না, তো বলে কি এখানে বাড়ি বানাইয়া মাটি খাইলাম। আমার শ্বশুরের এলাকায় এক ব্যক্তি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, তো ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাইয়েছে। একদিন আমাকে বলতে যে হুজুর এখানে বাড়ি বানাইয়া মুখ ভরে মাটি খাইলাম। শুধু মাটি নয়, মুখ ভরে মাটি খাইলাম, তার মানে লস খাইলাম। এক বেটা মেয়ে বিয়ে দিয়েছে, যার কাছে বিয়ে দিয়ে ছেলে একটু সোজা সাজা। শ্বশুর বাড়ি এসে তেমন কথাবার্তা বলে না, সোজা মানুষ কি না কি বলে তো চুপচাপ থাকে। তো মেয়ের আব্বার ছেলের আব্বার কাছে কমপ্লেন দিল, অভিযোগ দিল, কি ছেলে জন্ম দিলেন, ছেলে তো কথাই বলে না। আব্বা একদিন ছেলেকে বুঝাইলো, বেটা শ্বশুর বাড়ি গিয়ে সালাম কালাম করতে হয়, কথাবার্তা বলতে হয়, এখন থেকে সালাম কালাম করবা, কথাবার্তা বলবা। আচ্ছা ঠিক আছে। ছেলে শ্বশুর বাড়ি যায়, খালের পাড় দিয়ে রাস্তা, খালের দুই পাড়ে মানুষের ক্ষেত খামার। আর যাদের বাড়ি গ্রামগঞ্জে দেখবেন খালের পাড় কিন্তু উঁচু থাকে না, সমতল। জমিন যে সমান, খালের পাড়ও সমান। তো ছেলে খালের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে শ্বশুর বাড়ি যায়, দেখে যে খালের পাড়ে জমিনে শ্বশুর জমিনে কাজ করতেছে, নেট দেয়, আগাছা সাফ করে। আব্বা তো শিখিয়ে দিয়েছে সালাম কালাম কথাবার্তা বলতে হবে। শ্বশুর দেখেই আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? কথা বলতে বলতে কথা বলে। শ্বশুর মাথা তুলে দেখে যে জামাই মিয়া সালাম দেয়, আচ্ছা আছি, ভালো আছে। কয় একটা কথা বুঝে আসতেছে না। কয় কি কথা? কয় যে এত বড় খাল, খালের পাড়ে কোনো মাটি নেই, মাটি এগুলো গেল কই? শ্বশুরকে প্রশ্ন করে জামাই। এক পাড়ের মাটি খেয়েছি আমি, আর এক পাড়ের মাটি খেয়েছে তোর বাপ। এখন আবার প্রশ্ন, কি জন্য এত মাটি খেলেন? আবার প্রশ্ন, তোর বাপ তো খেয়েছে তোর মতো বেকুব জন্ম দিয়ে,
আর আমি খেয়েছি তোর মতো বেকুবের কাছে মেয়ে বিয়ে দিয়ে। এই দুই ফ্রার মাটি দুজন খেয়েছি। তো তাইলে মাটি খাওয়া হলো কিসের আলামত? চিহ্ন হলো লস খাওয়ার, ডস খাওয়ার চিহ্ন হলো মাটি খাওয়া। তো বলে মাটি খেয়েছি। ফেরাউন এদিকে খোদাই যাবে, এদিকে খায় মাটি, কি পরিমাণ লসে আছে চিন্তা করুন। আর আরেকটা কারণ লেখলো আন্নাহু ইউফসিদুল মায়দা, মাটি পাকস্থলীকে নষ্ট করে, হজমে শক্তি নষ্ট করে, পেট নষ্ট করে, এই জন্য মাটি খাওয়া পাবো। কত আমার পেট আমি নষ্ট করলে কার কি আসে যায়? এই পেট আসলে তোমার না, আমার আল্লাহর দেয়া। ব্যবহার করার অনুমতি আছে, মাত্র নষ্ট করার অনুমতি নেই। আমার দেহের মালিক আমার আল্লাহ, ব্যবহারের অনুমতি আছে, মাত্র নষ্ট করার অনুমতি নেই। তাই এই ধূমপান করা আমার দেহের জন্য ক্ষতি করে, এটাও ইসরাফ। মদপান করা দেহের জন্য ক্ষতি করে, এটাও ইসরাফ। বরং হাদিস শরীফে আছে কিয়ামতের যে বড় বড় আলামত, কিয়ামতের একটি আলামত হলো মদ বেশি পান করবে মানুষ, নেশা করবে। আরেকটা আলামত জিনা খুব বাড়বে, জিনার বাজার গরম হবে। আরেকটি হলো জাহালত বাড়বে, মানুষ কোরআন হাদিস পড়বে না। এগুলো কিয়ামতের আলামত কেন? কারণ হলো দুনিয়া চলতে হলে, দুনিয়ার নিজাম চলতে হলে, দুনিয়াকে পরিচালনা করতে হলে এলেম লাগবে, শিক্ষা লাগবে। তো শিক্ষা বিদায় নিয়ে গেছে, জাহালত আর মূর্খতা বেড়ে গেছে, দুনিয়া চলবে কিভাবে? এটা কিয়ামতের আলামত। দ্বিতীয়ত, দুনিয়া চালাইতে হলে ব্রেন লাগবে। মদ আর নেশা জাতীয় বস্তু ব্রেন নষ্ট করে ফেলে, তো ব্রেন থাকবে না, দুনিয়া চালাবে কিভাবে? তৃতীয়ত, দুনিয়ার নিজাম চলতে হলে নসল লাগবে, নতুন প্রজন্ম লাগবে। জিনার কারণে নসল নষ্ট হয়ে যাবে, প্রজন্ম নষ্ট হয়ে যাবে, তাহলে দুনিয়া চলবে কিভাবে? তাই আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দিবেন। দুনিয়া চলার মতো ব্রেন নেই, দুনিয়া চালানোর মতো শিক্ষা নেই, দুনিয়া চালানোর মতো নসল নেই, নতুন প্রজন্ম নেই। অতএব কিয়ামত দিয়ে দেবো, কিয়ামত কায়েম হবে। তাই এই ধরনের নেশা জাতীয় বস্তু পান করা, যা দেহের জন্য ক্ষতিকর, এগুলোকে বলা হয় ইসরাফ। তেমনিভাবে এই পরিমাণ কম খাওয়া, যে পরিমাণ কম খেলে করে স্বাস্থ্য ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, এটাও ইসরাফ। স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে পরিমাণ খাওয়ার প্রয়োজন, যে পরিমাণ খাওয়া লাগবে, এর থেকে কম খাওয়া দাওয়া করলে এটাকেও ইসরাফ বলে। এটাও আল্লাহ পছন্দ করেন না। এমনকি যে ইবাদতগুলো ফরজ, ইবাদত আদায় করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, এই পরিমাণ খাওয়া দাওয়া করাও ফরজ। নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এর দাঁড়ানোর জন্য যে পরিমাণ শক্তি লাগবে, ওই শক্তি অর্জনের লক্ষ্যে যে পরিমাণ খেতে হবে, এই পরিমাণ খাওয়া আমার জন্য ফরজ। রোজা রাখা ফরজ। রোজা রাখতে হলে যে পরিমাণ শক্তি লাগবে, ওই শক্তি অর্জন করতে যে পরিমাণ খাওয়া দাওয়ার প্রয়োজন, ওই পরিমাণ খাওয়া দাওয়াও ফরজ। যখন প্রয়োজন দেখা দেবে জিহাদ ফরজ হয়ে যায়, তো জিহাদে যুদ্ধ করতে যে পরিমাণ শক্তির দরকার, ওই শক্তি অর্জন করতে যে পরিমাণ খাওয়া দাওয়ার প্রয়োজন, ওই পরিমাণ খাওয়া দাওয়াও ফরজ। তাহলে একবারে কম খাওয়া, এটাও ইসরাফ। সব সময় খাওয়া দাওয়ার বিচিত্র। কিছু মানুষ আছে, এই কি খাবো, কিভাবে খাবো, কোথেকে জোগাড় করবো, সারাদিন খাওয়া দাওয়া নিয়ে চিন্তা জিকির, এটাও ইসরাফ। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ লিখেছেন, খোরদাম বরায়ে জিস্তাম না জিস্তাম বরায়ে খোরদাম। মানুষের জীবন খাওয়া দাওয়ার জন্য নয়, বরং খাওয়া দাওয়া হলো জীবনের জন্য। কোন রকম বাঁচতে পারি, ফরজ ইবাদত গুলো করতে পারি, এই পরিমাণ খাওয়া দাওয়া লাগবে। আর এই জন্য না আমার জীবন শুধু খাওয়া দাওয়ার জন্য এই ফিকিরে ব্যস্ত, এটাকে বলে ইসরাফ। আর এক ইসরাফ হইল যখন যেটা খেতে মনে চায়, যেভাবে হোক এটা ব্যবস্থা করাই লাগবে, জোগাড় করাই লাগবে, তারপর খাওয়া লাগবে, এটাও ইসরাফ। মনের চাহিদা সবসময় পূরণ করা যায় না, বরং অনেক সময় মনের চাহিদার বিরুদ্ধে করা, এটা মনের ইসলাহ সংশোধন। হযরত আবু আলী রহমতুল্লাহ আলাইহি আমাদের পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলেন। উনি চা আনলে চায়ের মধ্যে পানি ঢেলে দিয়ে তারপরে পান করতেন। তরকারির সামনে আসলে পানি ঢেলে দিয়ে এরপরে তরকারি দিয়ে ভাত খেতেন। কেন? খুব বেশি মজাদার তরকারি খেলে নফস মোটা হয়, নফসের গাঢ় মোটা হয়, তাই স্বাদ নষ্ট করে খাই, যা নফসের জন্য ইসলাম। এটা ওনার রুচির ব্যাপার। তবে আবার স্বাদ সহকারে খাওয়ার পরে আল্লাহর শকর আসবে অন্তরের স্থল থেকে, এটাও ভালো।
যেমন সৈয়দুল দায়ফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, ওনার খলিফা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিঠি লিখলেন, मियां अशरफ अली पानी खूब ठंडा करके पियो ताकि दिल के गहराई से अल्हम्दुलिल्लाह निकल आए। अशरफ अली खूब ठंडा पानी पान करबे যাতে অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে, আল্লাহর শুকর আদায় হবে মজাদার খানা খাই। তাই মজাদার খাবার সামনে এসেছে, সুস্বাদু খাবার সামনে এসেছে, এটাকে নষ্ট করে খাওয়া এটা শরীয়তের বিধান নয়। তবে ওই স্তরে পৌঁছতে যে স্তরে বুয়ালি রহমতুল্লাহ আলাইহি পৌঁছেছেন ওইটা ভিন্ন কথা, আমাদের জন্য এটা ঠিক হবে না। এগুলো হলো ইসরাফ। এই ইসরাফ শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়, কোনো কোনো ক্ষেত্রে হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযির তাবযীরা। দান করো, মিসকিনকে করো, নিজের নিকটতম আত্মীয় স্বজনকে করো, এবং যারা মুসাফির অর্থ বাড়িতে আছে, সম্পদ বাড়িতে আছে, এখানে খালি হাত বিপদে পড়ে গেছে তাকেও দান করো। তবে এত বেশি করবে না যে নিজে করে বিপদে পড়বে, এটা করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সীমা লঙ্ঘন করা এটা শয়তানের, এরা হলো শয়তানের ভাই। যারা সীমা লঙ্ঘন করে এটা শয়তানের ভাই। তো কিভাবে? আল্লাহ পাক শয়তানকে আকল দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, এটা ব্যয় করেছে আপদে আর কুপথে, এটা ব্যয় করেছে আপদে কুপথে। আর তোমাকে আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তুমিও ব্যয় করতেছো আপদে আর কুপথে। তাই দুজনের মধ্যে মিল আছে। সে তার বিবেক বুদ্ধি আর জ্ঞান ব্যয় করেছে কুপথে, তুমিও তোমার অর্থ সম্পদ ব্যয় করতেছো কুপথে, এদিকে মিল আছে। তাই এরা হলো শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান তো তার পালনকর্তার অনেক বড় নাফরমান, অনেক বড় নাফরমান। তো তুমিও শয়তানের ভাই পরিণত হয়ে কি নাফরমান হবে? অতএব সব কিছু মিয়া না রবি মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। বাড়াবাড়িও নয়, কমাকমিও নয়। এটা হলো ইসলামের গুণ, মানবতার বৈশিষ্ট্য। বাড়াবাড়িও থাকবে না, কমাকমিও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু